দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য। সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। শুধু একবারই টাকা পাঠিয়েছিল নাকি একাধিকবার এই টাকা পাঠানো হয়েছিল তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে এসেছে। রাজ্য পুলিশের এসটিএফ এই তথ্যের ভিত্তিতে যাচাই করছে, খোঁজ চালাচ্ছে সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। এমনটাই জানা যাচ্ছে। শুধু একবারই টাকা পাঠিয়েছিল নাকি একাধিকবার এই টাকা পাঠানো হয়েছিল, এই বিষয়টাই নিশ্চিত হতে চাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য। সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। শুধু একবারই টাকা পাঠিয়েছিল নাকি একাধিকবার এই টাকা পাঠানো হয়েছিল, তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। তবে শুধুমাত্র একাধিকবার এই টাকা পাঠানো হয়েছিল না একবারই এই টাকা পাঠানো হয়েছিল, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো সাজিবুল কোথা থেকে এই টাকা পায় এবং কত টাকা পাঠানো হয়েছিল, একবারই টাকা পাঠানো হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয়। আপনাদের জানাবো সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। এত টাকা কোথা থেকে পেল, এই বিষয়টাই খতিয়ে দেখছে, তদন্ত করে রাজ্য পুলিশের এসটিএফ। সোমবার নওদা থেকে গ্রেফতার হয় সফ শেখের ভাই সাজিবুল। রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে খোঁজ চালানো হচ্ছে, একবারই টাকা পাঠানো হয়েছে নাকি একাধিকবার পাঠানো হয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে সাজিবুল শেখের বিরুদ্ধে। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সৌদি থেকে সফ শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। শুধু একবারই এই টাকা পাঠানো হয় নাকি একাধিকবার, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বর্ষবরণে শহরে ৪৫০০-এরও বেশি পুলিশ মোতায়েন থাকছে। এবছর পুলিশের নজরদারি অত্যন্ত কড়া। পার্ক, হোটেল, রেস্টুরেন্টে বাড়তি নজরদারি। বিশেষ অ্যান্টি ক্রাইম ইউনিট গঠন পুলিশের তরফে। বিশেষভাবে নজরদারি রাখা হচ্ছে বর্ষবরণের রাত। আর কয়েক ঘন্টা পরেই বর্ষবরণের রাত। বর্ষবরণে শহরে ৪৫০০-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় কড়া নজরদারি থাকছে। পার্ক, হোটেল, রেস্টুরেন্টগুলিতে বাড়তি নজরদারি থাকছে। বিশেষ অ্যান্টি ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে পুলিশের তরফে। বিশেষ অ্যান্টি ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে বর্ষবরণের রাতে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই তৎপরতা নিয়েছে কলকাতা পুলিশ। বর্ষবরণের শহরে ৪৫০০-এরও বেশি পুলিশ মোতায়েন থাকছে এবং বিভিন্ন যে পার্ক, হোটেল, রেস্টুরেন্টগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় বাড়তি নজরদারি থাকছে। বর্ষবরণের রাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কলকাতা পুলিশের তরফে সমস্ত রকম প্রচেষ্টা, সমস্ত রকম তৎপরতা রাখা হয়েছে। বিশেষ অ্যান্টি ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে পুলিশের তরফে। পার্ক, হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে বাড়তি নজর থাকছে। শহরে ৪৫০০-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্ষবরণের রাতে শহরে ৪৫০০-এরও বেশি পুলিশ মোতায়েন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি পয়েন্টে পুলিশের কড়া নজরদারি থাকছে। নতুন বছরকে স্বাগত জানাতে সাধারণ মানুষজন থেকে ৮ থেকে ৮০ সকলেই কিন্তু সকাল থেকেই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নতুন বছর এবং আরও একটা বছর নতুন করে নতুনভাবে শুরু করা। তার আগে বছরের শেষ দিনটিকে একেবারে আনন্দে মেতে তুলেছেন সাধারণ মানুষজন। এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পিকনিক স্পটগুলিতেও সকাল থেকে নজর কাড়া ভিড়। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে
জেলা। শহরের একাধিক জায়গায় যেরকম পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই কিন্তু বর্ষবরণ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো সেখানে মানুষের ঢল নেমেছে এবং 8 থেকে 80 সকলেই পরিবারের সঙ্গে, অনেকে বন্ধুদের সঙ্গে তারা আজকের দিনটা একেবারে অন্যভাবে উপভোগ করছেন। বর্ষবরণের উৎসবে যেরকম শহর জুড়েও করা নিরাপত্তার ছবি আপনাদের জানাচ্ছিলাম, অন্যদিকে বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেলাতেও কিন্তু বিভিন্ন যে পিকনিক স্পটগুলি রয়েছে, পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সকাল থেকেই সাধারণ মানুষজন তারা কিন্তু বেরিয়েছেন এবং যেরকম পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় নজরে এসছে, অন্যদিকে পিকনিক স্পটগুলোতেও কিন্তু ভিড় নজরে এসছে। বর্ষবিদায় এবং বর্ষবরণের সেই মাহেন্দ্রক্ষণ এবং সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে চাইছে সকলেই। সকাল থেকেই কিন্তু অনেকেই আজকের যে দিনটা একেবারে অন্যভাবে সেলিব্রেশন করছেন। আপনাদের সামনে তুলে ধরছি কঙ্কালীতলার ছবি। সেখানেও কিন্তু সতীপীঠগুলির মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা বীরভূমের সকাল থেকেই নাচ গান এবং আজকের যে কঙ্কালীতলা সকাল থেকে মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু বছরের শেষ দিনটি প্রত্যেকে নিজেদের শুভ কামনা করে নিচ্ছে এবং আগামীকাল থেকে অর্থাৎ আগামী যে দিন আসতে চলেছে অর্থাৎ 2025 আগামী বছর যাতে সুখ সমৃদ্ধি থাকে, প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছেন। অন্যদিকে সৈকত শহর বকখালির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বকখালিতেও কিন্তু সকাল থেকে ভিড় নজরে এসেছে। সাধারণ মানুষজন থেকে ব্যবসায়ীরা বর্ষবরণের যেই দিনটা তারা কিন্তু একদম অন্য মুডে সেলিব্রেট করছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের নিয়ে যাই শহরের দিকে। শহরের দিকে আমরা নজর রাখবো, নিকো পার্কে নিয়ে যাই। শহরের অন্যতম আকর্ষণ এই নিকো পার্ক এবং ছোট ছোট শিশুরা থেকে শুরু করে বড়রাও কিন্তু বর্ষ শেষে এই নিকো পার্কে শীতের রোদ গায়ে মেখে বলাই যেতে পারে নিকো পার্কের প্রত্যেকটা রাইড যেরকম আকর্ষণীয়, পাশাপাশি এই মুহূর্তে কিন্তু নিকো পার্কে একেবারে পর্যটকদের ঢল দেখা যাচ্ছে। নিকো পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনন্যা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। অনন্যা, বর্ষবরণ এবং সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত শহরের বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আমরা। এই মুহূর্তে নিকো পার্কে রয়েছে তুমি, ছবিটা ঠিক কি? বিভিন্ন রাইড রয়েছে এবং দেখাই যাচ্ছে যে একেবারে ভিড় কিন্তু চোখে পড়ার মতো। কি ছবি, যারা আসছেন তাদের দিনভর কি প্ল্যানিং থাকছে, কথা যদি বলা যায় তাদের সঙ্গেও। একদমই ভাস্বতী, তুমি ঠিক যেমনটা বললে, একদিকে বর্ষ শেষ, আজকে আমরা 2024কে বাই বাই বলবো এবং 2025কে স্বাগত জানাবো। তো পর্যটন কেন্দ্রগুলো তো বটেই, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিকো পার্কে। সেখানের ছবিটা যদি তোমার সামনে তুলে ধরি তাহলে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে। 8 থেকে 80 ছোট থেকে বড়রা সবাই কিন্তু এখানে রয়েছে। আর যেটা তুমি বললে যে রাইড তো অবশ্যই একটা আকর্ষণীয় বিষয়। তুমি দেখতেই পাচ্ছ যে আমি তোমাকে ছবিটা তুলে ধরছি যে কি পরিমাণ ভিড়। আজকে শেষ দিনে চুটিয়ে মজা করছেন মানুষ, যাতে কোনো রকম কোনো অপ্রাপ্তি অন্তত ঘোড়াকে কেন্দ্র করে না থাকে। তাই লাইনটা তোমাকে আমি তুলে ধরছি যে মানুষ কিন্তু এসেছে 8 থেকে 80 সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে এই নিকো পার্কে। আমি একটু কথা বলার চেষ্টা করি। আজকে সারাদিন কি প্ল্যান দিদি? আজকে সারাদিন ঘুরবো। আর কি কি এরপর কি নিকো পার্কের পর কোথায় যাবো? নিকো পার্কের পর ইকো পার্ক যাবো, তারপর ভিক্টোরিয়া, সব জায়গায় ঘুরবো আজকে। আজকে আর কি কি প্ল্যান আছে? আজকে নিকো পার্ক, তারপর যাবো ইকো পার্ক থেকে তারপর দেখেছি সময় হয় ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া। কেমন লাগছে ঘুরতে এসে? খুব ভালো লাগছে। এরপর কোথায় যাওয়া হবে? এরপর যাবো ভিক্টোরিয়া, নিকো পার্ক। তুমি দেখতেই পাচ্ছ ভাস্বতী, সবার কিন্তু নানান রকম প্ল্যান রয়েছে। আরো একজন খুদে আমাদের সঙ্গে। এরপর কি প্ল্যান? I want to see more things. নিকো পার্কের পর কোথায় যাবে? I will go to city center 1. ভাস্বতী, দেখতেই পেলে ছোট থেকে বড় সবারই কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। নিকো পার্কের ছবিটা তোমার সামনে আমি তুলে ধরছি। আরো প্রচুর খুদেরা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। এরপর কোথায় ঘুরতে যাবে? আজ 3 দিন ধরে ঘুরছে। চিড়িয়াখানা, প্ল্যানেটোরিয়াম, কালকে সায়েন্স সিটি ছিল, আজকে ইকো পার্ক ঘুরে আবার খড়গপুরে ব্যাক করবো। নিকো পার্কে তো প্রচুর ভিড় এখন। হ্যাঁ, ভিড় এখন তো ছুটি ছেলে মেয়েদের, ওই জন্য আজকে আসতে পারলাম আর কি।
এরপর এই যে মিরর মেজে যাব, এরপর যা যা রাইড আছে সব ঘুরে দেখবো যতটা সম্ভব হয় আজকের মধ্যে। নিকো পার্কে এসে ভালো লাগছে? হ্যাঁ, খুব খুব ভালো, ভীষণ ভালো লাগছে। এই এখন কি ঘোড়াতে ওঠা হবে? হ্যাঁ, এই নাতি নাতনিদের সঙ্গে বেরিয়েছি। আপনি আর কি কি চড়লেন? কারণ এখানে তো রাইডটা একটা আকর্ষণীয়। প্রথম ঢুকছি এটা। ভাস্বতী, তুমি দেখতেই পাচ্ছ, তুমি ঠিক যেমনটা বলছিলে যে একটা আকর্ষণীয় জায়গায় আমি এই মুহূর্তে এসে উপস্থিত। আমি আরো একবার কথা বলার চেষ্টা করব যে প্রচুর মানুষ তো এখানে রয়েছে, তাদের কি কি প্ল্যান আছে। এরবারে এই মিরর মেজেই যাব। হ্যাঁ, অনেক ভালো। খড়গপুর। ভাস্বতী, তাহলে বলাই যায় যে মানুষ কিন্তু চুটিয়ে আনন্দ করছে। যেহেতু বছরের শেষ দিন, তাই আনন্দের কোনো রকম কোনো খামতি কিন্তু করা যাবে না। নিকো পার্কের পর বিভিন্ন জনের ইকো পার্কে প্ল্যানিং রয়েছে যে নিকো পার্কের পর আমরা ইকো পার্ক যাব। প্রচুর ভিড়, এখন প্রায় 12টা বেজে গিয়েছে। তারপরেও যে ছবিটা তুলে ধরছি নিকো পার্কের, 8 থেকে 80 সবাই কিন্তু নিকো পার্কে এসেছে, আনন্দ করছে। রাইড, সেই রাইডগুলো আকর্ষণীয় একটা বিষয় কাজ করে এই নিকো পার্কের ক্ষেত্রে। ছোট থেকে বড় সবাই সেই রাইডে ওঠে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে একটি রাইড রয়েছে, সেখানেও কিন্তু খুব ভিড় এবং লাইন দিয়ে টিকিট কাটার যে একটা ব্যাপার, সেখানেও কিন্তু প্রচুর মানুষকে দেখা যাচ্ছে। বড় একটা লাইন, সেই লাইনে দাঁড়িয়ে লোকে টিকিট কাটছে, টিকিট কেটে সেই রাইডগুলোতে উঠছে। তার কারণ হচ্ছে বছরের শেষ দিন, বছরের শেষ দিনটা চুটিয়ে আনন্দ করতে হবে। আজকে রাতেও প্রত্যেকের বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে। নিকো পার্ক, ইকো পার্ক, ঘোরার জায়গাগুলোতে উপচে পড়া ভিড় আমরা প্রত্যেকবার দেখি। আমরা এবারেও একই জিনিস দেখছি যে প্রচুর মানুষ তারা এসে উপস্থিত হয়েছে, ছোট থেকে বড়, কারোরই কিন্তু আনন্দে কোনো ত্রুটি নেই। আমি নিকো পার্কের ছবিটা কলকাতা টিভির দর্শকদের জন্য এবং তুমি স্টুডিওতে বসে রয়েছো তোমার জন্য তুলে ধরলাম। একদমই অনন্যা, বোঝাই যাচ্ছে যে বর্ষবরণের মুডে তুমিও রয়েছো, যে ছবি তুমি তুলে ধরলে। এবং 8 থেকে 80 যারা আসছেন নিকো পার্কে, শীতের আমেজ গায়ে মেখে বছরের শেষ দিনটা সেলিব্রেট করছেন তারা। আবারও আসবো পরবর্তীতে অনন্যা তোমার কাছে, তবে আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনন্যা, নিকো পার্ক থেকে অনন্যা ঘোষ ছিলেন। শহর জুড়ে পুলিশের নিরাপত্তা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। শীতের চাদর গায়ে মেখে উৎসবের মেজাজে শহর কলকাতা। বড়দিনের রেশ কাটতে না কাটতেই বর্ষবরণ। প্রতিবারই বছরের শেষ ও নতুন বছর শুরুর সময় ব্যাপক ভিড় দেখা যায় পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক এবং নিকো পার্ক সহ বিভিন্ন জায়গায়। আর এই মুহূর্তে আপনাদের সামনে নিকো পার্কের ছবি তুলে ধরলাম। দিনভর নানান প্ল্যানিং রয়েছে যারা আসছেন সেখানে। এবং ছোটরা, মূলত নিকো পার্কে ছোটদের জন্য যে আকর্ষণীয় যে রাইডগুলি থাকে, সেই রাইড কিন্তু ছোটরা তারা আসছেন এবং সেই রাইডের দিকেই কিন্তু তারা এগোচ্ছেন। বলা যেতে পারে যে আজকের যে দিনটা, অর্থাৎ 2024-এর একেবারে শেষ লগ্ন এবং আগামী কাল 2025 নতুন বছর নতুনভাবে শুরু করা। তবে বছরের শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে উপভোগ করছেন আম বাঙালি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সরাসরি নিকো পার্কের ছবি আপনারা দেখছিলেন। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা, শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম। তবে বিভিন্ন যে আকর্ষণীয় কেন্দ্রগুলি রয়েছে, টুরিস্ট স্পটগুলি রয়েছে, তার মধ্যে নিকো পার্ক অন্যতম। নিকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। শীতের চাদর গায়ে জড়িয়ে ফের উৎসবের মেজাজে শহর কলকাতা। প্রতিবারই বছরের শেষ ও নতুন বছর শুরুর সময় ব্যাপক ভিড় দেখা যায় পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক সহ বিভিন্ন জায়গায়। শহর তো বটেই, শহরতলি থেকে প্রচুর মানুষজন কলকাতার নানান দর্শনীয় স্থানে আসেন এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কিন্তু পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আর অবশ্যই বর্ষ শেষ এবং অন্যদিকে শহরের ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি জেলার ছবি দেখাবো। শান্তিনিকেতনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সোনাঝুরি হাটের ছবি। এবং শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এই সোনাঝুরি হাট, যাকে কেন্দ্র করে কিন্তু বাঙালিদের মধ্যে একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে থাকে বলাই যেতে পারে। এই মুহূর্তে সোনাঝুরি হাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনা, শান্তিনিকেতন, সোনাঝুরি হাট বাঙালির কাছে একটা আলাদা রকম নস্টালজিয়া। বছর শেষ, সোনাঝুরি হাটে একটা ভিড় কিন্তু নজরে আসছে, যে ছবি এই মুহূর্তে আমি স্টুডিও থেকে দেখছি। তুমি সেখানে উৎসবের রেশ কতটা পাচ্ছ, কি ছবি উঠে আসছে মনা?
একেবারেই তাই ভাস্বতী, তুমি যেটা বলছিলে তোমার কথা রেস ধরেই বলা যেতে পারে যে বিশেষ করে শান্তিনিকেতনে যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, যারা ভিড় জমান, যারা আনন্দ করতে আসেন, বিভিন্ন জায়গায় ঘুরতে আসেন, তারা অবশ্যই শান্তিনিকেতনের বিশেষ করে সোনারঝুরির যে খোয়াই শিল্পী হাট, এই হাটে তারা কিন্তু অবশ্যই আসেন। খোয়াই শিল্পী হাট, সেই হাটে তারা কিন্তু অবশ্যই আসেন। কারণ তুমি বুঝতে পারছো যে সোনারঝুরি যে অঞ্চল, সেই অঞ্চলটা এখানে খোয়াইয়ের যেমন লাল মাটি রয়েছে, যেমন বয়ে গেছে প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর সোনারঝুরির যে গাছ, সেই গাছের তলায় যারা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বীরভূমে শান্তিনিকেতনে অবশ্যই বলা যেতে পারে যে হালকা শীত রয়েছে, এবং সেই হালকা শীতে এক মুঠো রোদ পিঠে দিয়ে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা, দর্শনার্থীরা তারা কিন্তু শান্তিনিকেতন সোনারঝুরির যে খোয়াই হাট, সেই হাটেই কিন্তু মূলত ভিড় জমিয়েছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সোনারঝুরির হাটে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী নৃত্য, সেখানে আদিবাসীদের যে সাঁওতালি যে এখানকার লোক সংস্কৃতি, সেই আদিবাসীদের ধামসা মাদলের নৃত্যে যেমন অবশ্যই পর্যটকরা কোমর দোলাচ্ছেন, তারা নিজেদের মতো করে বলা যেতে পারে যে বছরের শেষ দিনটা সেলিব্রেট করছেন। আমরা দেখতে পাচ্ছি বীরভূমের এই বিশেষ করে এই অন্যতম পর্যটন কেন্দ্র এই সোনারঝুরিতে রীতিমতো ভিড়। তুমি জানো যে ভাস্বতী, আমরা সকাল থেকেই বিশেষ করে এই শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে আমরা গেছিলাম, বিভিন্ন দর্শনীয় যে স্থান, সেই স্থানে কিন্তু আমরা গেছিলাম। আমরা কঙ্কালীতলায় দেখেছিলাম যে কঙ্কালীতলাতে কিন্তু বছরের শেষ দিনে বিশাল লাইন পড়েছে সেখানে পুজো দেওয়ার জন্য। এছাড়াও কঙ্কালীতলাতেও কিন্তু সেই একই স্বাদ যেরকম সোনাঝুরির মতো রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা পর্যটকরা রয়েছে, বিশেষ করে অবশ্যই আমি তোমাকে ভাস্বতী একটু যদি সরাসরি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতনের যে সোনাঝুরি খোয়াই হাট, এই হাটে একদমই মনা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শীতের আমেজ গায়ে মেখে সোনাঝুরি হাটে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি সোনাঝুরি থেকে। বর্ষ শেষ আর বর্ষবরণ, এই মাহেন্দ্রক্ষণকে একেবারে সেলিব্রেট মুডে রয়েছেন আম জনতা। সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এবার একটু শহরের বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলি রয়েছে সেদিকে নজর রাখা যাক। ভিড় বাড়তে শুরু করেছে এই মুহূর্তে চিড়িয়াখানায়। কাঁচাবন্দি বাঘ, সিংহ দেখতে কচি কাচারা ভিড় জমাচ্ছেন বাবা মায়ের হাত ধরে। পাশাপাশি পিকনিক মুডেও কিন্তু চিড়িয়াখানায় অনেককেই দেখা যাচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। কারণ একেবারে শীতের আমেজ গায়ে মেখে সাধারণ মানুষজন তারা কিন্তু আজকের দিনটা, বছর শেষের দিনটা সেলিব্রেট করছেন। অভিক রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে। অভিক, এই মুহূর্তে তুমি রয়েছো চিড়িয়াখানায় এবং যে ছবি এই মুহূর্তে তুলে ধরছো, ভিড় কিন্তু একেবারে নজরে আসছে। কচি কাচারা তারা যাচ্ছে বাবা মায়ের হাত ধরে। এবারে চিড়িয়াখানায় কি কি আকর্ষণ থাকছে, এই মুহূর্তে ভিড় কতটা নজরে আসছে? একেবারেই ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে যে ভিড়ের ঠাসা এই মুহূর্তে আলিপুর জু, সেই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। আর আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা দেখে নিঃসন্দেহে তুমি এই মুহূর্তে গেস করতেই পারছো যে আজকে এই ছুটির দিনে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, নিজেদের মতন করে সেলিব্রেট করার জন্য প্রত্যেকেই যেহেতু ফেস্টিভ্যাল মুডে রয়েছেন, সেই কারণে ভিড় জমিয়েছেন আলিপুর জুতে। এবং একের পর এক বাঘ, সিংহ থেকে শুরু করে কুমির, আরো একাধিক জিনিস রয়েছে এখানে, বন্য প্রাণীরা রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, দর্শকদেরকেও জানিয়ে রাখবো, আলিপুর জু সেখানে কিন্তু এবারের বিশেষ চমক রয়েছে আলাপাক্কা এবং মালায়া টেপি, এই দুটি নতুন জন্তু এবারে এখানে নিয়ে আসা হয়েছে আলিপুর জুতে এই 31 ডিসেম্বর উপলক্ষে। আর আগামীকাল নতুন বছর, প্রত্যেকেই ছুটির দিনে ছুটির মেজাজে রয়েছেন। আমি একটু কথা বলে নেবো। এখানে আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে কিভাবে আজকের দিনটা সেলিব্রেশন চলছে, বছরের একদম শেষ দিন রয়েছে আমরা, কিভাবে সেলিব্রেশন চলছে সারাদিন আলিপুর জুয়ে। কেন আলিপুর জুয়ে আমরা অনেক বছর পরে এখানে এত জন্তু জানোয়ার, নতুন 150 বছর পূর্তি হয়েছে আলিপুর জুয়ের, সেই জন্য আমরা এসেছি এখানে এনজয় করতে। ছেলের বিশেষ করে ভীষণ ইচ্ছে ছিল এখানে আসার, অনেক দিন থেকে চেষ্টা করে, আর ভীষণ এনজয় করছি এখানে। নতুন নতুন পশু সব দেখতে পাচ্ছি, সাদা বাঘ, এগুলো খুব ভালো লাগছে এখানে এসে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি বড়নগর থেকে, অনন্যা সিনেমা হল, সেইখান থেকে, মানে অনেকটা। আচ্ছা, মায়ের সঙ্গে আজকে চলে এসেছো, কি কি দেখলে এখানে? অনেক কিছু দেখলাম, যেরকম জিরাফ দেখলাম, অনেক নতুন পশু পাখি দেখলাম, যেরকম মাকাও দেখলাম, সাদা বাঘ দেখলাম।
খুব ভালো লাগছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে প্রত্যেকে সপরিবারে চলে এসেছে, বন্ধু বান্ধবরা তারা রয়েছে এবং একের পর এক সেলিব্রেশনের বুটে যেহেতু প্রত্যেকেই রয়েছেন, সেই ছবিটা তোমার সামনে আমরা তুলে ধরছি। আমি আরো একটু চেষ্টা করব যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, তবে এই মুহূর্তে দর্শকদেরকে সেই ছবিটা দেখাচ্ছি যে আলিপুর জুতে এবারে কিন্তু বিশেষ চমক রয়েছে আলাপাক্কা এবং বালাটিপি। যেহেতু 150 বছর পূর্তি আলিপুর জুয়ের এবং তার পাশাপাশি শীতের মরশুম, বছরের শেষ দিন, সেলিব্রেশন চলছে নিজেদের মতন করে। আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে কোথা থেকে এসেছেন? আচ্ছা, অনেকেই এখানে রয়েছেন, একটু জিজ্ঞেস করবো যে বাচ্চাকে নিয়ে চলে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি আসছি সাঁতরাগাছি থেকে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, কেমন ভাবে সেলিব্রেশন চলছে আলিপুর জুয়ে, কি কারণে? আলিপুর জুয়েতে তো আসলে বাচ্চাদের জন্য, আর সব থেকে বলতে পারা যায় কলকাতার এটা এন্টারটেনমেন্ট একটা খুব জায়গা। এই এন্টারটেনমেন্টটা আমরা মিস করতে কখনোই চাই না। আর বছরের শেষ দিন সকলে মিলে এখানে একটু পিকনিক করবো, এনজয় করবো, বাচ্চাকে নিয়ে ঘুরবো। বাড়ির ফ্যামিলি অনেক মেম্বারই এসেছেন। আজকে সারাদিন আলিপুর জুয়েতে আমরা পিকনিক করে এখান থেকে বেরোবো। এখান থেকে ইচ্ছা আছে আলিপুর যে আমাদের জেলটাকে আমাদের মিউজিয়াম করা হয়েছে ওটাতে একটু যাবার ইচ্ছা আছে। রাতের দিকে ইচ্ছা আছে একটু নন্দনে ঘুরবো, ঘুরে তারপর বাড়ি। আজকে বছর শেষ, সবাইকে শুভ নববর্ষ। আমার সঙ্গে এই মুহূর্তে ছোট্ট বাচ্চাও রয়েছে, ওকে জিজ্ঞেস করবো চিড়িয়াখানা এসে কি কি দেখলে? অনেক কিছু দেখেছি। যেমন বাঘ, সিংহ দেখেছো? হ্যাঁ। আর কি দেখলে? কুমির দেখেছি, তারপর সাপ, তারপর পাখি। অর্থাৎ বুঝতেই পারছো কচিকাচারা তারা কিন্তু একেবারে সেলিব্রেশনের মুডে রয়েছে, জমি উপভোগ করছে আজকের দিন। তবে ভাষ্যতেই দর্শকদেরকে জানিয়ে রাখবো, তোমাকেও জানিয়ে রাখবো, এবছর কিন্তু মেন একটা অ্যাট্রাকশন ছিল যে জিনাত। যে জিনাতকে আমরা দেখছিলাম যে বিগত বেশ কয়েকদিন ধরে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল বন দপ্তরের আধিকারিকদেরকে। 3টে জেলা ঘুরে অবশেষে গতকাল তাকে ধরা সম্ভব হয়েছে জিনাতকে, এবং এই মুহূর্তে সেই জিনাত রয়েছে আলিপুর চিড়িয়াখানায়। তবে সাধারণ দর্শক যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে দেখতে দেওয়া হচ্ছে না জিনাতকে, কারণ পর্যবেক্ষণে এই মুহূর্তে জিনাতকে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে আলিপুর জুয়ের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এই মুহূর্তে জিনাত রয়েছে, তার কিছু শারীরিক পর্যবেক্ষণ করা দরকার রয়েছে, যার কারণে আপাতত এখনই সেখানে ঢুকতে নিষেধ করা হয়েছে। সাধারণ দর্শক যারা আসছেন তাদেরকে এই মুহূর্তে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যেমনটা আমরা কিন্তু বন দপ্তরের আধিকারিকরা যারা রয়েছেন এখানে তারাও বলছিলেন যে এই যে বাঘের সংখ্যা, সেই বাঘের সংখ্যা কিন্তু খুব একটা কম নেই। যেহেতু জনবসতি বেড়ে যাচ্ছে, সেই জনবসতি বেড়ে যাওয়ার কারণেই বাঘ সেখান থেকে কিন্তু এ রাজ্যে চলে আসছে এবং এ রাজ্য থেকে অন্য রাজ্যে এভাবে নিজেদের বাসস্থান খোঁজার জন্য, জঙ্গল খোঁজার জন্য একের পর এক জেলায় তারা ভ্রমণ করছে এবং সেই ছবি আমরা জিনাতের ক্ষেত্রেও কিন্তু দেখতে পেয়েছি, এমনটাই বলছিলেন তারা। আর আলিপুর জুতে এই মুহূর্তে অনেকেই কিন্তু সেই জিনাতের খোঁজ করতে এসেছিল, জিনাতকে দেখার জন্য এসেছিল। তবে জিনাতের দেখা না পেলেও মন তাদের একেবারেই ভারাক্রান্ত নয়, তারা কিন্তু খুশির মেজাজেই রয়েছেন, বর্ষ শেষের আনন্দে এই মুহূর্তে রয়েছেন। সেই ছবিটা সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব যে কোথা থেকে এসেছেন আপনারা? আমি হাওড়া। আজকে আলিপুর জুয়ে বছরের শেষ দিন, কিভাবে উপভোগ করছেন? খুব ভালো। কি কি প্ল্যান রয়েছে আজকে? এখানে ঘুরবো, খাওয়া দাওয়া, ব্যাস এটুকু। আচ্ছা, এরপর কি আর কোথাও যাওয়া হবে? যাওয়া হবে, খেতে যাওয়া হবে। আচ্ছা, বুঝতেই পারছো প্রত্যেকে নিজেদের মতন করে প্ল্যান রয়েছে, নিজেদের মতন করে তারা প্ল্যান সেট করে নিয়েছেন। এরপর খাওয়া দাওয়া হবে, জমিয়ে আনন্দ উপভোগ চলছে বছরের শেষ দিনে। আর সেই ছবিটা সরাসরি তোমাদের তুলে ধরছিলাম ভাস্বতী। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিক যে প্রত্যেকেই কিন্তু একেবারে পিকনিক মুডে রয়েছেন এবং আজকের দিনটা একেবারে অন্য রকম ভাবে সেলিব্রেট করতে চাইছেন। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চিড়িয়াখানা থেকে অভিক। এবং যে ছবি অভিক তুলে ধরলে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছিলাম, 8 থেকে 80 সকলেই কিন্তু ভিড় জমিয়েছেন। অন্যদিকে আপনাদের জানাবো 2024 অর্থাৎ এ বছরই 150 বছর কিন্তু পার করেছে আলিপুর চিড়িয়াখানা কলকাতার, এবং এবারে যেরকম অভিনব নানান আয়োজন থাকছে, পাশাপাশি বাঘিনী জিনাত যাকে ধরতে কিন্তু বন দফতরকে কার্যত নাজেহাল হতে হয়েছিল 3 জেলার বন দফতরের আধিকারিকরা। পরবর্তীতে জিনাত তাদের ফাঁদে আসে এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। তবে জিনাত দেখার যেরকম আকর্ষণ ছিল, তবে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার যে হাসপাতাল রয়েছে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। তবে এই মুহূর্তের ছবিটা আপনাদের দেখালাম, বলাই যেতে পারে যে রেকর্ড ভিড় চিড়িয়াখানায় এবং ভিড়ে ঠাসা কচি কাচারা তারাও কিন্তু আজকের দিনটা তারা অন্য রকম ভাবে কিন্তু সেলিব্রেট করছে।
আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো অন্যান্য খবরে। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না রাজ্য পুলিশ। সদস্য সংগ্রহ সভা নিয়ে প্রশাসনিক জটিলতা, নিয়ম মেনে কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি দাবি প্রশাসনের। প্রশাসনের কাছে সব জমা দেওয়া হয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। গতকালই সন্দেশখালীতে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সভার পরের দিনেই শুভেন্দু অধিকারীর সভা, নিয়ম মেনে কোনো রকম কাগজপত্র দেওয়া হয়নি এমনটাই বলা হচ্ছে প্রশাসনের তরফে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি যে নিয়ম মেনেই সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না রাজ্য পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, সদস্য সংগ্রহ সভা নিয়ে প্রশাসনিক জটিলতা, নিয়ম মেনে কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি এমনটাই দাবি প্রশাসনের। প্রশাসনের কাছে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে এমনটাই দাবি করছে বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় ঘিরে প্রশাসনিক যে জটিলতা, রাজ্য পুলিশ সদস্য সংগ্রহ সভা নিয়ে প্রশাসনিক জটিলতা, শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না রাজ্য পুলিশ। গতকালই আমরা দেখলাম যে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেন, তবে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি সরাসরি সেই সভাকে নিয়েও কটাক্ষ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে অনেকেই আসেননি, সন্দেশখালীর মহিলারা আসেননি। সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে গতকালই সাংবাদিক বৈঠকে এমনটা বলেছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এও কটাক্ষ করেছিলেন অল্প সংখ্যক বেশ কিছু লোক গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে, এমনটাই কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল। বর্ষবরণের খবরের দিকে নজর রাখবো, কারণ বর্ষবরণ কলকাতা জুড়ে উৎসবের আমেজ। শহর থেকে শহরতলি বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন কলকাতার বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলি রয়েছে, পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে নিকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে নিকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বলা যেতে পারে যে ভিড়ের যে লড়াই, সেই জায়গা থেকে কিন্তু চিড়িয়াখানা অনেকটাই এগিয়ে, কারণ বেলা বাড়তেই চিড়িয়াখানাতে যে ভিড় আমরা দেখেছি বলা যেতে পারে যে ঠাসা ভিড়। তবে এখনো পর্যন্ত নিকো পার্কের ছবিটা বলা যেতে পারে যে কচি কাচারা যেরকম বিভিন্ন আকর্ষণীয় যে রাইড রয়েছে সেখানে তারা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। বড়দিনে পর আমরা দেখেছি যে বর্ষবরণ অর্থাৎ আজ বর্ষবরণ উৎসবের মেজাজে শহর, নানান আলোয় আলোকিত শহর, নানা সাজে সেজেছে কলকাতার বিভিন্ন প্রান্ত। আর এই মুহূর্তে আপনাদের সামনে নিকো পার্কের ছবিটা তুলে ধরছিলাম। আরো বিস্তারিত ছবি তুলে ধরবে আমার প্রতিনিধি রয়েছে অনন্যা ঘোষ আমার সঙ্গে। অনন্যা, এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তুমি কোনো একটি রাইডে রয়েছো এবং সেখানে প্রচুর মানুষজন, মূলত কচি কাচারা রয়েছে, তারা কি বলছে এই মুহূর্তের ঠিক কতটা উৎসবের রেশ তুমি পাচ্ছ বর্ষবরণের দিনে? একদমই ভাস্বতী, তুমি বুঝতেই পারছো উৎসবের রেস তো বটেই, তার কারণ আজকে এই বছরটার শেষ দিন এবং শেষ দিন মানেই মানুষের যা যা ইয়ে ছিল যে এখানে ঘুরতে যেতে হবে, অমুক জায়গায় ঘুরতে যেতে হবে, সেই সমস্তটা কিন্তু আজকে অন্তত আজকের দিনটার মধ্যে মিটিয়ে নিতে হবে, তা না হলে বছরটা শেষ হয়ে যাবে। তো শেষ দিনে দাঁড়িয়ে নিকো পার্কের ছবি সেই সকাল থেকে আমরা তুলে ধরছি কলকাতা টিভির পর্দার। আমি এই মুহূর্তে বসে রয়েছি কিন্তু নিকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, সেটা হচ্ছে টয় ট্রেনে। টয় ট্রেনে যেরকম কচিকাচাদের ভিড় রয়েছে তেমন বড়দেরও কিন্তু ভিড় রয়েছে। শুধু যে ছোটরা টয় ট্রেনে চেপে নিকো পার্ক পুরো ঘুরছে তেমনটা নয়, প্রচুর বড়রাও তারাও এখানে কিন্তু বসে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ আশেপাশের ছবি, কলকাতা টিভির দর্শকেরা তারা দেখতে পাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। আজকে তো বছরের শেষ দিন, তো কি কি প্ল্যানিং রয়েছে? আর টয় ট্রেন নিকো পার্কে এসেছি আমরা, রাইড চড়বো এটা তো হতে পারে না, তো টয় ট্রেনে উঠে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমরা তুমি বলো। এটা আমার অনেক দিনের ড্রিম ছিল নিকো পার্কে আসার, আর টয় ট্রেনটা তো এখানে সবচেয়ে আকর্ষণীয় আর আভিজাত্যপূর্ণ বলতে গেলে একটা রাইড।
তো সেই জন্য আগে টয় ট্রেনটা চড়ে নিয়ে দেখে নেওয়া হচ্ছে কোথায় কি আছে, সারাদিন এখানেই কাটানো হবে। ভাস্বতী, তাহলে বুঝতেই পারছো যে নিকো পার্কে এসে প্রথম যেদিকে চোখ যাচ্ছে মানুষের সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনে উঠে তারপর বাকি রাইডগুলোতে ওঠা হবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্ল্যান যে আজকে সারাদিন তারা নিকো পার্কেই থাকবেন, নিকো পার্কেই আড্ডা দেবেন, খাওয়া দাওয়া হবে এবং এই যে নিকো পার্কে এতগুলো রাইড রয়েছে সেই রাইডগুলো তারা চড়বেন। তোমাকে নিকো পার্কের ছবি আমি তুলে ধরছি, তুমিও দেখতে পাচ্ছ, তুমি স্টুডিওতে বসে রয়েছো, তাই তুমি স্টুডিওতে বসেই এই নিকো পার্কের যে পরিস্থিতি সেইটা তুমি আনন্দ নাও, উপভোগ করো। তুমিও নিকো পার্কের ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ আজকে বছরের শেষ দিন। আরো কিছু মানুষের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। ভাস্বতী, এই যে নিকো পার্কে যে ঘুরতে এসে তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, বছরের শেষ দিনে এটা খুব ভালো লাগছে নিকো পার্ক। হ্যাঁ, দারুণ এনজয় করছি। আর কি কি প্ল্যানিং আছে? এরপর আমাদের ওয়াটার পার্কে যাওয়ার ইয়ে আছে, অ্যাকোয়াটিকে যাওয়ার প্ল্যান আছে, ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যান আছে, হ্যাঁ, এবং এখানে আরো যা যা আছে সব জায়গাতেই যাবো। আজকে তো দাদা বছরের শেষ দিন, বছরের শেষ দিনে বাচ্চাদের সঙ্গে মানে আপনার মেয়ে তার সঙ্গে ঘুরতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, বছরের লাস্ট দিনে এনজয় করলে ভালো লাগে, বছরের প্রথম দিন থেকে শুরু হয়, খুব সুন্দর লাগছে। আরো অনেক কিছু এনজয় করাবো ওকে, সবে টয় ট্রেন দিয়ে শুরু, এখন রোপওয়ে আছে, আরো রোলার কোস্টার, এগুলো ওকে চড়াবো, ও ভালো লাগবে ওকে। এরপর কি কোথাও প্ল্যান আছে নাকি নিকো পার্কটাই? নিকো পার্ক আজকে অনলি ফর নিকো পার্ক, আজ অনলি ফর নিকো পার্ক, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সবকিছু। আজকে আমাদের এটাই এনজয় আজকের দিনটা পুরো। ভাস্বতী, তাহলে তুমি শুনতেই পাচ্ছ যে সবাই কিন্তু খুব আনন্দ করছে, বছরের শেষ দিনটা চুটিয়ে উপভোগ করছে প্রত্যেকে। নিকো পার্কের সেই চিত্র তোমার সামনে আমরা তুলে ধরছি যে মানুষ কিন্তু আসছে সকাল থেকেই, মানুষের আনাগোনা এই নিকো পার্ক চত্বরে, কারণ বছরের শেষ দিন 2024কে উপভোগ করে নিতে হবে। আগামীকাল একটা নতুন বছর শুরু, নতুন উন্মাদনা নিয়ে সকলে শুরু করবে এই 2025কে। তার আগে 2024-এ যাতে কোনো খামতি না থাকে তাই জন্য কিন্তু পর্যটন কেন্দ্রগুলি যেরকম নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সমস্ত জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে তোমাকে নিকো পার্কের ছবি আমি তুলে ধরছি আর টয় ট্রেনে চড়ছি, যেটা নিকো পার্কের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় একটা রাইড বলা যেতে পারে, কারণ অনেকেই বলছেন যে তারা এই টয় ট্রেন দিয়েই তারা শুরু করলেন। নিকো পার্কে এসে তারা প্রথম টয় ট্রেন চড়বেন, তারপর বাকি আরো যা যা রাইড রয়েছে এই নিকো পার্কে সেইগুলো তারা চড়বেন। ভাস্বতী, বোঝাই যাচ্ছে যে অনন্যা নিকো পার্ক মানে টয় ট্রেন, আর টয় ট্রেন মানে কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম মজা। তুমি যে সেলিব্রেশন মোডে রয়েছে তা একেবারেই বোঝা যাচ্ছে, এবং টয় ট্রেনের যে ছবি এবং কচি কাচারা তারাও কিন্তু উঠেছেন, তারাও সেলিব্রেশন মোডে। ধন্যবাদ জানাবো আপাতত অনন্যা ঘোষ, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিকো পার্ক থেকে, এবং টয় ট্রেনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি নিকো পার্ক মানেই আকর্ষণীয় নানান রাইড থাকে, আর কচি কাচারা কিন্তু ভিড় জমাচ্ছেন বাবা মায়ের হাত ধরে এই সমস্ত আকর্ষণীয় রাইডগুলিতে চড়বার জন্য। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম নিকো পার্কের ছবি। পাশাপাশি শহর কলকাতার অন্যতম আকর্ষণ ইকো পার্কের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে ইকো পার্কের ছবি দেখছেন আপনারা, সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষজন 8 থেকে 80 তারা ভিড় জমিয়েছেন, এবং এই মুহূর্তে দেখছেন ইকো পার্কের ছবিটা। তবে ভিড়ে ঠাসা বলা যেতে পারে না, তবে ভিড় কিন্তু রয়েছে পিকনিকের জন্য সাধারণ মানুষজন, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন এই মুহূর্তে ইকো পার্কে। ইকো পার্কের ছবিটা জানবো, ইকো পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে তুমি ইকো পার্কে রয়েছো, ইকো পার্কের ছবিটা এই মুহূর্তে ঠিক কি? যদিও বলা যেতে পারে যে প্রত্যেকেই যেরকম আসছেন, বর্ষবরণের যে আমেজ, শেষ বছর, শীতের রোদ গায়ে মেখে পিকনিক মুডে রয়েছে আমজনতা, এই মুহূর্তে ইকো পার্কের ঠিক কি ছবি উঠে আসছে? দেখো ভাস্বতী, বর্ষবরণে আর কয়েক ঘন্টা বাকি, তারপরে নতুন বছরকে স্বাগত জানাবে আপামর বিশ্ববাসী, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি, শহর কলকাতার ইকো পার্ক সকাল থেকে আমরা দেখিয়েছি কিভাবে গেটের বাইরে উপচে পড়া ভিড় ছিল। 11টার পর যখন গেট খোলে স্বাভাবিকভাবেই কিন্তু ধীরে ধীরে মানুষজন ভেতরে আসতে শুরু করেন, এবং এই যে ইকো পার্ক, এই ইকো পার্ক কিন্তু মানুষের কাছে একটি অন্যরকম জায়গা রাখে, কেননা এতটাই প্রসারিত বিস্তৃত এই পার্ক। বিভিন্ন জায়গায় বসে আনন্দ উপভোগ, খাওয়া দাওয়া, বিভিন্ন জয় রাইড রয়েছে সেগুলো উপভোগ করা, সাইক্লিং করা, স্কেটিং করা, এই যাবতীয়গুলো কিন্তু এখানে
ভালোভাবেই করা যায়। ছবিটা আমি একটু দেখাতে বলবো এই মুহূর্তে। দেখো ঠিক পেছনটা কিভাবে বিভিন্নভাবে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উপভোগ সবটাই কিন্তু চলছে। একটি ফ্যামিলিকে আমরা এখানে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? আমরা পার্ক সার্কাস থেকে এসেছি। হ্যাঁ। কেমন লাগে এই বছরের শেষ দিনে এইভাবে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়তে? খুব ভালো, খুব ভালোই লাগছে সবাইকে নিয়ে। এনজয় করছেন? দারুণ। এখান থেকে কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে? না, এইখানে আজকে সারাদিন কাটাবো ভাবছি। আচ্ছা, পার্ক সার্কাস থেকে তো পার্ক স্ট্রিট একদম কাছে, ফলত আজকে তো 31শে ডিসেম্বর, সেখানে সন্ধ্যের পর ব্যাপক ভিড় হয়, সেখানে কি যাওয়ার কোনো প্ল্যান আছে? না, আপাতত নেই কোনো প্ল্যান। ওখানে তো যাই সবসময়, এখানে একদিন এলাম ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান? বাইরে থেকে খাওয়া দাওয়া নাকি রান্না বান্না করে নিয়ে? বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি। একেবারেই আমরা কথা বললাম। কোথা থেকে এসেছেন? পার্ক সার্কাস থেকে। কেমন লাগে এই বছরের শেষে বেরিয়ে পড়তে, সবার সঙ্গে আনন্দ উপভোগ করতে? খুব ভালো। নতুন বছর আসছে, এই পুরনো বছরে তো হয়তো অনেক ইচ্ছা পূরণ হয়নি, নতুন বছরে কি চাইবেন? ভালো কিছু করার জন্য চেষ্টা করব, ভালো কিছু হবে, তার জন্যই একেবারেই আমরাও চাই যে নতুন বছর ভাস্বতী, নতুন বছর, নতুন বার্তা, নতুন বলা যেতে পারে উদ্যম এবং নতুন খুশির সঞ্চার করুক, নতুন নতুন আশা তৈরি হোক মানুষের মনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষজন ধীরে ধীরে তারা ইকো পার্ক মুখী হচ্ছেন, এগিয়ে আসছেন দূর দূরান্ত থেকে। শহর কলকাতা শুধু নয়, বিভিন্ন রাজ্য থেকেও আমরা দেখি যে এই সময় প্রচুর মানুষ তারা বাইরে থেকে আসেন এবং এখানে এসে তারা কিন্তু আনন্দ উপভোগ করেন পরিবারের সঙ্গে। দেখতে পাচ্ছ যে গলফ ক্লাবে যে গাড়িগুলি থাকে সেরকম গাড়ি এখানে চলছে, যারা যারা গাড়িতে চড়ে ঘুরতে চান তারা সেইভাবে ঘুরছেন। সাইক্লিং দেখো, এখানে সাইক্লিং হচ্ছে, একইভাবে সাইক্লিং করছে, ছোট থেকে বড় অনেকেই সাইক্লিং করছে। সব মিলিয়ে একটা আনন্দ, আমেজ, উল্লাসের এই মুহূর্তের ছবি কিন্তু ইকো পার্ক জুড়ে। কেননা তোমায় জানিয়ে রাখি যে যেহেতু আজকে 31শে ডিসেম্বর, স্বাভাবিকভাবেই কিন্তু হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায়, যেভাবে আমরা জানি যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে ক্যামেক স্ট্রিট বা বিভিন্ন যেসব জায়গাগুলো হচ্ছে যেখানে মানুষ ভিড় জমান, সেখানে আস্তে আস্তে শহর কলকাতা কিন্তু আনন্দে উদ্বেল হয়ে উঠবে সেই সব রাস্তাগুলোতে। সন্ধ্যের দিকে আমাদের অন্যান্য প্রতিনিধি সেই সব খবরাখবর অবশ্যই তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে ইকো পার্কের যে ছবিটা তোমায় দেখালাম বা কলকাতা টিভির মাধ্যমে দর্শকদের তুলে ধরলাম, তা কিন্তু এক কথা অনবদ্য। কেননা যত সময় গড়াচ্ছে মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং এইখানে যে ভিড়, সেই ভিড় কিন্তু জানান দিচ্ছে যে সত্যি সময় কিন্তু শেষ পুরনো বছরের এবং নতুন বছরকে স্বাগত জানাতে আপামর বাঙালি নয়, কলকাতাবাসী তথা রাজ্যবাসী তথা দেশবাসী তারা প্রস্তুত। ভাস্বতী, একদমই চিড়িয়াখানা, ইকো পার্ক আর নিকো পার্কে ভিড়ের টক করে অবশেষে কে এগিয়ে থাকে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে বেলা যত বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর, সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল ছিলেন ইকো পার্ক থেকে। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা। শহর কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবার জেলার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরব। জেলার বিভিন্ন পিকনিক স্পটগুলিতে উপচে পড়া ভিড়, ব্যাপক পুলিশি নিরাপত্তা বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে ধূপগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু অনুষ্ঠান, বর্ষ শেষের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যত বেলা বাড়বে ভিড় যেরকম রয়েছে পিকনিক স্পটগুলিতে, সকাল থেকেই বিভিন্ন পিকনিক স্পটের ছবি তুলে ধরছি। তবে সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বর্ষবরণের, আর তার প্রস্তুতিও কিন্তু চলছে। আর সেই প্রস্তুতির ছবিটাই কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি। এই মুহূর্তে কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি ধূপগুড়ি থেকে। কৌস্তব, এই মুহূর্তের যে ছবিটা দেখা যাচ্ছে, যেখানে মনেই হচ্ছে, স্পষ্ট হচ্ছে যে বর্ষবরণ এবং রাতে নানান অনুষ্ঠান থাকছে, সন্ধে হতেই নানান রকম অনুষ্ঠান থাকছে এবং এই মুহূর্তে প্রস্তুতির ছবিটাও আমরা দেখছি। ঠিক কি ছবি নজরে আসছে এবং ধূপগুড়িতে তুমি যেখানে রয়েছো, আজকের অনুষ্ঠানের আকর্ষণ কি থাকছে? ভাস্বতী, দেখো
যে বছর রয়েছে 2024, অর্থাৎ আজকে এই বছর শেষ হয়ে যাচ্ছে এবং 2025 সালকে একদম বলা যেতে পারে আড়ম্বরের সাথে বরণ করে নেওয়ার একটা প্রস্তুতি চলছে। ধূপগুড়ি মহকুমা এলাকায় বিভিন্ন প্রান্তে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, তবে ধূপগুড়ি শহরের দুই প্রান্তে অর্থাৎ ধূপগুড়ি ডাকবাংলো ময়দান এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাই স্কুলের ময়দান, এই দুইটি ময়দানে কিন্তু মূল দুটি অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি গ্ল্যাডিয়েটার্সের তরফ থেকে এখানে বর্ষবরণের একটা আয়োজন করা হয়েছে এবং 2012 সাল থেকে অর্থাৎ 12 বছর হতে চলেছে এই বর্ষবরণ অনুষ্ঠান হয়। মূলত বিভিন্ন বাংলা ব্যান্ডের, কখনো বা বিভিন্ন বাউল সঙ্গীতের মাধ্যমে, একটু ফোক ব্যান্ডের মাধ্যমে কিন্তু এখানকার যে উদ্যোক্তারা রয়েছেন তারা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এখন একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে বাংলা ব্যান্ডের যারা কলা কুশলী তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু এই মুহূর্তে একটা চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি সেরে নেওয়ার কাজ করা হচ্ছে এবং যে চারদিকে অর্থাৎ এই মঞ্চের যে চারিদিকে যে মাঠ রয়েছে, সন্ধ্যের পরে এই মাঠে কার্যত তিল ধারণের জায়গা থাকবে না, প্রচুর মানুষের সমাগম হয় এই বৈরাতিগুড়ি স্কুল ফুটবল ময়দান এবং ধূপগুড়ি শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে ডাকবাংলো ময়দানে। যেহেতু শহরে বড় দুটো অনুষ্ঠান হয় এই কারণে কিন্তু পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়ে থাকে। আমার সঙ্গে রয়েছেন এই যে ধূপগুড়ি গ্ল্যাডিয়েটার্সের বেশ কয়েকজন সদস্য, তাদের থেকে আমরা শুনে নেব যে কি কি আয়োজন থাকছে এবং মানুষের কতটা উৎসাহ রয়েছে এখানকার এই অনুষ্ঠানকে ঘিরে। কি বলবেন? আমাদের প্রোগ্রাম মূলত স্থানীয় শিল্পীদেরকে নিয়ে উদ্বোধন করা হয় প্রথমে, তারপর তো আপনি তো বললেনই আমাদের কলকাতা থেকে বাংলা ব্যান্ড এসেছে যারা মূলত লোকসঙ্গীত বেস করে ফোক সঙ্গের উপরে তারা প্রোগ্রাম করে থাকে এবং রাত 12টার সময় আমরা সবাই জানি যে আমাদের একটা আতশবাজি প্রদর্শনী থাকে, এর মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামটা চালাতে থাকি। কোন কোন এলাকার মানুষ এই বর্ষবরণ অনুষ্ঠানে আসে? মূলত ধূপগুড়ি শহর কিনা বাইরের লোকও আসে এখানে? বাইরের লোকও আসে আমাদের এখানে। মূলত আমাদের এখানে ধূপগুড়ি যেরকম আমাদের শালবাড়ি আছে, মোরঙ্গা আছে, ধূপগুড়ি কলেজ পাড়া থেকে শুরু করে ধূপগুড়ি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে 16টা ওয়ার্ড আছে, সমস্ত জায়গার লোকই আমাদের এখানে প্রোগ্রামটাকে দেখতে আসে। যেহেতু অনেক সংখ্যক মানুষের তো জমায়েত হয় প্রতি বছর দেখা যায়, তো নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু বর্ষবরণের রাত, একটা নিরাপত্তা একটা ইস্যু তো থাকেই, তো কি ব্যবস্থা রাখছে পুলিশ প্রশাসনের সঙ্গে? আপনার যোগাযোগ হয়েছে? পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের যথেষ্ট ভালো যোগাযোগ রয়েছে এবং আমাদের ধূপগুড়ি প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, তারা আমাদেরকে সর্বোপরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাত্রিবেলা যেরকম আমাদের এখানে প্রোগ্রাম চলাকালীন তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দেওয়া হবে এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছে। দেখো ভাস্বতী, ঠিক রাত 12টার সময় নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু ঠিক মূল মঞ্চ, তার পেছন থেকে কিন্তু আতশবাজি যে প্রদর্শনী, মূলত এই আতশবাজি প্রদর্শনী দেখতেই প্রচুর মানুষ ভিড় জমান এই মাঠে। কাজে বলা যেতে পারে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য ধূপগুড়ি মহকুমায় নয়, জলপাইগুড়ির জেলার যে বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। সকাল থেকে আজকে যেরকম ভিড় রয়েছে আগামীকালও কিন্তু একই রকম ভিড় থাকবে। বলা যেতে পারে যে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত জলপাইগুড়ি জেলা। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মুহূর্তের ছবিটা তুমি তুলে ধরলে, সান্ধ্য নানান অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক। নজর রাখবো অন্যান্য খবরে। বীরভূমের সাঁইথিয়ায় রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধার। রুদ্রনগর লেটপাড়ার কাছ থেকে দেহ উদ্ধার। শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিউড়ি হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য। শিশুটির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিউড়ি হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। বীরভূমের রুদ্রনগর লেটপাড়ার কাছ থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে। আপনাদের জানাবো, রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধার। বীরভূমের সাঁইথিয়ায় রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য। শিশুটির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে ওই শিশুটি সেখানে এলো, তাকে খুন করা হয়েছে, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত, এই ঘটনায় কারা জড়িত এ বিষয়ে স্পষ্ট নয়। ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে সিউড়ি হাসপাতালে। বীরভূমের রুদ্রনগর লেটপাড়ার কাছ থেকে দেহ উদ্ধার। রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য। বীরভূমের সাঁইথিয়ায় রেল লাইনের ধার থেকে শিশুর দেহ উদ্ধার। রুদ্রনগর লেটপাড়ার কাছ থেকে দেহ উদ্ধার। শিশুটির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিউড়ি হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। আপনাদের জানিয়ে রাখবো, শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য। চন্দন কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, এখনো পর্যন্ত শিশুটির যে দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় কিছু জানা গিয়েছে? এখনো পর্যন্ত পুলিশের কি অনুমান?
দেখো, যেটা হচ্ছে সাঁইথিয়া থানা রুদ্রনগরের লেটপাড়া রেল লাইনের ঘাট থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে এখনো অবধি আমরা যেটা জানতে পারছি যে শিশুর কোনো পরিচয় অবধি এখনো জানা যায়নি, কিন্তু পুলিশ, সাঁইথিয়া থানা পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি তদন্ত শুরু করেছে কিভাবে এই মৃতদেহটি এলো শিশুর এইখানে। আর আজ সকালবেলাতে শিশুর মৃতদেহটি ময়নাতদন্ত করানোর জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। চন্দন কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পুকুর ভরাটের প্রতিবাদ করায় চড়াও হওয়ার অভিযোগ সামনে আসছে। স্থানীয়দের উপর চড়াও হয় পুকুর ভরাটকারীরা। মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ ও প্রশাসনের তরফে বন্ধ করা হয় পুকুর ভরাটের কাজ। পুকুর ভরাটের প্রতিবাদ করায় চড়াও হওয়ার অভিযোগ। পুকুর ভরাটকারীরা তারা চড়াও হয় স্থানীয় বাসিন্দাদের ওপর। মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। শুভজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, শুভ্রজিৎ আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে কি প্রশাসনিক তৎপরতা নেওয়া হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কারা এই ঘটনায় জড়িত, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো, কাউন্সিলর কিন্তু ইতিমধ্যেই থানায় জানানোর পর বা পৌরসভায় লিখিতভাবে জানানোর পর পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেই যে ভরাটের কাজ, সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং রবীন্দ্রনগর থানার অন্তর্গত যে ৭ নম্বর ওয়ার্ডের বি ব্লক, সেই বি ব্লকে কিন্তু পুকুরের একাংশ ভরাট করার চেষ্টা করা হচ্ছিল। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে গত ৩ বছর আগেও এই পুকুরটি যারা কিনেছেন, পুকুরটি কিন্তু বিক্রি হয়ে গেছে। পুকুরটি যারা কিনেছেন তারা কিন্তু ভরাট করার চেষ্টা করে, তবে পৌরসভার তরফ থেকে সেইবারও কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এইবার গত ৩ দিন আগে থেকে পুকুরের একটা অংশকে ঘিরে সেই জায়গাটিতে কিন্তু মাটি ফেলে ভরাট করার চেষ্টা করা হচ্ছিল। এবং স্থানীয়রা যেটা বলছেন, তারা যখন ভরাটের প্রতিবাদ করে তখনই কিন্তু তাদের উপরে চড়াও হয় ভরাটকারীরা, এমনই কিন্তু অভিযোগ স্থানীয়দের। এরপর কিন্তু স্থানীয়রা আরো যেটা অভিযোগ করছেন যে এই পুকুরের ওপরেই কিন্তু এই এলাকার নিকাশি নালা রয়েছে এবং নিকাশি নালার যে জল সেই পুকুরের মধ্যে দিয়েই যায়। সেক্ষেত্রে পুকুরটি যদি ভরাট করা হয়, এলাকার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। এবং ইতিমধ্যে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানানো হলে সব্যসাচী বসু তিনিও কিন্তু পৌরসভায় লিখিতভাবে জানান এবং থানায় গোটা বিষয়টি জানানো হয়। ইতিমধ্যেই থানার পক্ষ থেকে সেই যে ভরাটের কাজ, সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমায় আরো একটা বিষয় জানাবো, যেটা হচ্ছে যে ৭ নম্বর ওয়ার্ডেরই কিন্তু বি ব্লকের পাশে যে ডি ব্লক, সেখানেও কিন্তু একটি জলাশয় ভরাটের অভিযোগ উঠছে। সেখানেও কিন্তু সেই যে জলাশয় ভরাট, সেই ভরাটের কাজও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। আসছে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। বৃহস্পতিবারের মধ্যে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত ও ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে বর্ষবরণে ফিরবে শীতের আমেজ, তবে উত্তরবঙ্গেও শীতের আমেজ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। বর্ষবরণে শীতের আমেজ ফিরবে। বৃহস্পতিবারের মধ্যেই 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত ও ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বর্ষবরণের রাতে শীতের আমেজ ফিরবে। নতুন বছরেও বজায় থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে ঘন কুয়াশা ও শীতের আমেজ। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।